7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of entire factory. That's also. It could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. দর্শক, এটা ডক্টর ইউনুস উনি ওনার যে পেজ রয়েছে ফেসবুকে, মানে ওখানেও পোস্ট করেছেন। উনি চীন গিয়েছিলেন, সেখানে বৈঠক করেছেন, সেখানে এইসব কথা বলেছেন, আর সেগুলো আবার এই ছোট্ট যে অংশটা যেটা বলেছেন সেটাকে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন। মানে কি বলতে চাওয়া হচ্ছে? চীনে গেছেন, চীনের লোকজনদেরকে মানে খুশি করার জন্য উনি ভারতের যে 7 সিস্টার্স যে 7টা রাজ্য রয়েছে নর্থ ইস্টে, সেটাকে মানে সেগুলোকে ওইভাবে ব্যাখ্যা করলেন ল্যান্ডলক, ওদের সমুদ্রে যাওয়ার কোনো রাস্তা নেই, আমরাই ওদের গার্জেন। মানে বললেন না যে 7 সিস্টার মানে ইন্ডিয়ার, তাদের সমুদ্রে যাওয়ার কোনো রাস্তা নেই, ল্যান্ডলক, আমরাই হচ্ছি গার্জেন। তো সুতরাং আপনারা ওখানে আসুন, মানে চীনের যারা আর কি তাদের উদ্দেশ্যে বলে, আপনারা আসুন, ওখানে মাল তৈরি করুন, ওখান থেকে পাঠান, ওখান থেকে এখানে আনুন, সেখানে আনুন, ওখানে পুরো কারখানা করুন, হ্যাঁ, মানে অ্যাসেম্বল করুন, এই করুন সেই করুন। মানে একটা বাটি তো নিয়ে যেতে পারতেন, বাটি নিয়ে তো চীনে যারা আছেন তাদের সামনে বসে পড়তে পারতেন, দাও 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 করে। কি করেছেন আপনি কি করেছেন, কি বলে এসছেন? আপনি ইন্ডিয়ার যে 7টা যে রাজ্য 7 সিস্টার্স, সেটাকে ল্যান্ডলক বলে এসছেন। কিসের ল্যান্ডলক? ভূগোল টুগোল বোঝেন তো নাকি? ওই অর্থনীতিতে কি একটা হয়েছে, তারপরে কি নোবেল পুরস্কার পেয়ে গেছেন, ভূগোল বোঝেন তো? চীন গেছেন কোন দিক দিয়ে? ভূগোল টুগোল বোঝেন তো? ল্যান্ডলক মানে সব, মানে বিশ্বে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সঙ্গেই কি সমুদ্রের কানেকশন আছে? প্রত্যেকটা দেশের সঙ্গে আছে। ইউরোপে কত কান্ট্রি রয়েছে, আরও অনেক জায়গায় অনেক কান্ট্রি রয়েছে, সবার সঙ্গে সমুদ্রের কানেকশন আছে কি? সমুদ্রের কানেকশন ছাড়া কোনো দেশ হতে পারে না। আর এটা তো দেশ না, কয়েকটা রাজ্য। ভারতের সঙ্গে সমুদ্রের তো বিরাট কানেকশন, বড় জায়গা জুড়ে কানেকশন। সেখানে বাংলাদেশের একটু সমুদ্রের কানেকশন রয়েছে বলে, আর বাংলাদেশের উপরের দিকটাতে ইন্ডিয়ার কয়েকটা স্টেট রয়েছে বলে সেটাকে চীনে গিয়ে বলছেন ল্যান্ডলক। চলে আসুন, আপনাদের যা করার বলার সে আপনারা বলতে পারেন, আপনারা আলাদা দেশ বলতে পারেন চীনকে। তো আপনারা ভারতের পজিশন নিয়ে, ভারতের স্টেট সম্পর্কে এইরকম বড় বড় কথা বলার সাহস কে দিয়েছে? ল্যান্ডলক, ইন্ডিয়াকে ল্যান্ডলক করছো? তোমার পজিশন কি? তোমার দেশের কি পজিশন? তুমি ল্যান্ডলক করছো ইন্ডিয়াকে?
তুমি কোন পজিশনে আছো? তুমি তো পুরোটাই লকড, শুধু সমুদ্রের দিকটা খানিকটা ওপেন আছে, পুরো তো লক ইন্ডিয়ার দ্বারা। কি ফুটানি মেরে এসছো? চীনেতে গিয়ে ল্যান্ডলক, নর্থ ইস্ট ল্যান্ডলক। নর্থ ইস্টের ওয়েস্ট বেঙ্গলের এদিক দিয়ে চিকেন নেক আছে, একটা যথেষ্ট বড় জায়গা রয়েছে, রেল কানেক্টিভিটি রয়েছে, এবং সমুদ্রে কি তোমার উপর দিয়ে যেতে হবে? আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। আমাদের চিকেন নেক দিয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে সমুদ্রে যাওয়া যাবে না, তোমার উপর দিয়ে সমুদ্রে যেতেই হবে। আর সমুদ্রের উপর দিয়ে কানেকশন না হলে সব কি মানে বন্ধ হয়ে গেল নাকি? সব কিছু কি মানে বন্ধত্ব এগুলো কি হয়ে যাবে? সমুদ্রের কানেকশন সবার থাকতে পারে। আর তাছাড়া ভারত এত বড় একটা রাজ্য, তার কত কানেকশন সমুদ্রের সঙ্গে, সেখানে একটু চিকেন নেক দিয়ে ঘুরে আসবে। আপনার বাংলাদেশের সম্পর্কে আমাদের কোনো দরকারই নেই। কি লোকাল গার্জেন, লোকাল গার্জেন, গার্জেন শোনাচ্ছেন, গার্জেন গার্জেন। দুদিনের যোগী বলা ভুল হবে, যোগী বলে তার যোগী আদিত্যনাথ, তার তো অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। মানে দুদিনের লোক জুমা 8 দিন এসছেন ক্ষমতায়, বড় বড় ভাষণ দিয়ে এসছেন চীনেতে। ল্যান্ডলক, নর্থ ইস্টের 7টা রাজ্য ল্যান্ডলক, আমরা হচ্ছে লোকাল গার্জেন, সমুদ্রের গার্জেন, এই অংশের সমুদ্রের গার্জেন। গার্জেন নাকি আর বললাম না, খারাপ কথা বেরিয়ে আসছিল। বলে এসছেন ওখানে গিয়ে এরকম, ওখানে গিয়ে মানে এরকম বাজে কথা বলে এসছেন ভারতের এই 7টা রাজ্যের ব্যাপারে। আর উনি কি ভুলে গেছেন? কি বলবো আমিও। এটা কি প্রজেক্ট, এটা কি প্রজেক্ট চলছে ভারতের সঙ্গে? নর্থ ইস্টের রাজ্যের যে কানেকশন সমুদ্র পথ হয়ে, এটা কি প্রজেক্ট চলছে? কালাদান প্রজেক্ট কি ভুলে গেছেন? কালাদান প্রজেক্ট কি ভুলে গেছেন? যে চিকেন নেক দিয়ে কানেকশন তো রয়েছে নর্থ ইস্টের, আর একটা হচ্ছে যে ইন্ডিয়া কলকাতা দিয়ে সমুদ্র দিয়ে মায়ানমারের খানিকটা অংশ দিয়ে মিজোরাম হয়ে যায় নর্থ ইস্টে ঢোকার একটা আলাদা ট্রানজিট। ভুলে গেছেন? আপনার বাংলাদেশকে কি দরকার আমাদের? সমুদ্রপথ আসতে গেলে এই যে মিজোরাম আইজল ওই দিক দিয়ে এসে ঢুকে যাবে, মায়ানমারের অংশ দিয়ে ঢুকে যাবে, মায়ানমারের সঙ্গে সেরকমই চুক্তি আছে, ঢুকে যাবে। তো আপনি কোথায় গার্জেন হয়ে গেলেন? আপনাকে তো দেখুন নর্থ ইস্টের সবকটা রাজ্য তো ঘিরে রেখেছে, আপনি তো লকড। আপনি যাবেন কোথায়, কোন দিক দিয়ে? নেপাল ভুটান যে বড় বড় গল্প শোনাচ্ছেন, নেপাল ভুটান কোন দিক দিয়ে যাবেন? আপনি তো লকড। শুধু সমুদ্রের একটা অংশ, সেই সমুদ্রের সঙ্গে ভারতের একটা বিরাট কানেকশন রয়েছে, বিরাট কানেকশন রয়েছে ভারতের, বড় জায়গা যেটা সমুদ্রের সঙ্গে কানেকশন রয়েছে। তো আপনি ছোট্ট একটা অংশে রয়েছেন, এবার কি করে কোন সাহসে কথাগুলো বলে এসছেন ওখানে? ল্যান্ডলক, ল্যান্ডলক, কিছুই বোঝেন না, ভূগোল টুগোল। আর আমরা বলছি শুধু চিকেন নেক দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ঘুরে সমুদ্রের কানেকশন না, সমুদ্রের সঙ্গে কানেকশনের জন্য নর্থ ইস্টের আলাদা একটা প্রজেক্ট, যেটা মিজোরাম আইজল দিয়ে মায়ানমারের একটা ছোট্ট অংশ দিয়ে সমুদ্রের কানেকশন হয়ে যাবে। তারপরে আবার তো ইন্ডিয়ার এই অংশের সঙ্গে কানেকশন। তো আপনার বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে সমুদ্রে আসার জন্য? আপনাদের ওখান দিয়ে কোনো কানেকশন রাখা তো মানে খুব ঝুঁকিপূর্ণ। কোথায় কিছু গেলে তো চুরি হয়ে যাবে অর্ধেক, ওখান দিয়ে কী করে যাবে? কোনো সেফ জোন তো না বাংলাদেশ অন্ততপক্ষে এই মুহূর্তে। তো আপনি কি ফুটানি মেরে এসছেন? আর আপনার কি হয়েছে ওটা শুনিয়ে, গল্প শুনিয়ে, চীনাদেরকে গল্প শুনিয়ে ইনভেস্টমেন্ট না আনবেন, ভারতকে মানে কি লক বলবেন, ল্যান্ডলক বলে টলে, মানে কি ভারতের ব্যাপারে একটা বিদ্বেষ তৈরি করে ওখানে ওদেরকে খুশি করে ইনভেস্টমেন্ট আনার জন্য চেষ্টা করেছেন ওখানে গিয়ে। এবার আপনাদেরকে পুরোপুরি লক করে দেওয়া উচিত ভারতের তরফ থেকে, পুরোপুরি লক করে দেওয়া উচিত। আমি দেখছিলাম আসামের মুখ্যমন্ত্রী, মানে নর্থ ইস্টের তার মধ্যে একটা আসাম রাজ্য, হিমন্ত বিশ্ব শর্মা, তিনি একটা রিয়াকশান দিয়েছেন। তিনি খুব শকড হয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন যে বলেন কি বলে এসছেন একটা মানে মুখ্য উপদেষ্টা চীনের মতো জায়গা থেকে কি বলে এসছেন? ল্যান্ডলক, আমরা ল্যান্ডলক হয়ে রয়েছি। তবে একটা কথা উনি বলেছেন, আমি সবটা দেখাতে পারছি না, লম্বা একটা পোস্ট করেছেন। উনি বলেছেন এটাকে কিন্তু সিরিয়াসলি দেখা উচিত, এদের অন্য কোনো প্ল্যানিং আছে বলেছেন। এটা এদের এই যে কমেন্ট, এটাকে হালকাভাবে সহজভাবে নিলে হবে না, সিরিয়াসলি দেখা উচিত। এই কথাগুলো বলে আসার পেছনে সিরিয়াসলি ব্যাপারটা দেখা উচিত। আর সেই মতো করে ট্রিট করতে বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রোটেস্ট করেছেন, আসামের মুখ্যমন্ত্রী প্রোটেস্ট করেছেন, আরও ওনাকে প্রতিবাদ করছেন, প্রোটেস্ট করছেন।
কিন্তু পাশের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানের মুখ্যমন্ত্রী তো সেসব নিয়ে কিছু বলবে না, ছেড়ে দিন। কিন্তু যাই হোক, আমাদের প্রত্যেকেরই একটা প্রতিবাদ করা উচিত, প্রোটেস্ট করা উচিত যে কি বলে এসছেন। আর ডক্টর বলতে ইচ্ছে করে না, ইউনুস কি বলে এসছেন, ল্যান্ডলক এইসব বলে চীনকে খুশি করা, তাতে তারা ইনভেস্ট করবে এখানে, কত করে দেখব, কত করে দেখব। আর যাই হোক, ভারতের যা বিস্তার, যা বিস্তৃতি, তাতে করে এই ভারতকে কখনো কোনো অংশে বাঁধতে পারবেন না, কোনো ল্যান্ড লক না ভারতের। ভারত এমন একটা দেশ, ওই যে 7টা রাজ্য রয়েছে নর্থ ইস্টে, এইভাবে এক হাতে শক্ত মজবুত করে ধরে রাখার ক্ষমতা রাখে। খুব তো ফুটানি কবে থেকে শুনছিলাম, চিকেন নেক উড়িয়ে দেব, ঘুরিয়ে দেব, কই ফুটানির তো কত মাস চলে গেল। আর ইউনুসও বলেছিলেন একটা সময় চিকেন নেক সম্পর্কে, ওনার নজর কিন্তু চিকেন নেকের দিকে আছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, মানে নর্থ ইস্টের এই দিকটার দিকে। উনি বলেছিলেন একবার অশান্তি পাকিয়ে দেবো, এরকম কি একটা বলেছিলেন। আর ওনাদের ওখানকার লোকেরা তো মাঝে মধ্যেই হুঁশিয়ার হুঙ্কারি দিয়ে থাকেন। তো সুতরাং ঠিক আছে, যা করেন করুন, কিন্তু অন্য একটা দেশে গিয়ে ভারতের, আমি শুধু ভাবছি সাহসটা হয় কি করে, একটা অন্য দেশে গিয়ে ভারতের একটা অংশের ব্যাপারে ল্যান্ডলক এই কথাটা বলার সাহস হয় কি করে একটা অন্য দেশের সম্পর্কে, আর যেটা আদৌ লকড বলে কিছু নেই, কি করে হয়। এক্ষুনি টিপে ধরলে গলা দিয়ে বেরোবে। যেভাবে বাংলাদেশের পজিশন, যদি একটু টিপে ধরা হয় তারা কোথায় যাবে ঠিক নেই, আবার বলা হয়েছে ল্যান্ডলক। মূর্খের দল, ফালতু একটা কথা। আমি দেখিনি, আমি তো ঈদে ব্যস্ত ছিলাম কদিন, আমি খবর টবর নজর করিনি। তো আমি দর্শক আজকে সব দেখতে গিয়ে দেখছি এটা এমন একটা কথা বলে এসছেন ইউনুস। আর মোটে আমার ভক্তি থাকছে না লোকটার প্রতি, ভক্তি অনেকদিন আগে চলে গেছে। আর উনি আবার নাকি চীনেতে যাওয়ার আগে বলেছিলেন, এখানে ওনার নাকি ভারতে আসার খুব ইচ্ছে ছিল, ভারত সরকারকে নাকি বলা হয়েছিল আমি যাব আগে, তো এখানকার সরকার নাকি কোনো সাড়া দেয়নি, সেই জন্য উনি চীনে চলে গেছেন। ওনার নাকি ইচ্ছে ছিল চীন সফরের আগে ভারত সফর করা। এখন বুঝতে পারছি যে সরকার হয়তো সব ক্ষেত্রে রিয়াক্ট করে না, কিন্তু ঠিক চিনেছে সরকার। আর এই যা মন্তব্য করে এসছেন, আর অন্তত ভারতে এই লোকটাকে প্রবেশ করার কোনো সুযোগ দেওয়া উচিত না, কোনো সুযোগ দেওয়া উচিত না। যে ভারতের একটা অংশের সম্পর্কে একটা অন্য দেশের কাছে একটা এইরকম মন্তব্য করে এসছেন, ভারতকে দুর্বল, মানে ওই অংশটাকে দুর্বল হিসেবে ব্যাখ্যা করে এসছেন, এই লোকটাকে আর ভারতে এন্ট্রি দেওয়া কোনোভাবেই উচিত না। আর অন্যান্য যেসব সহযোগিতা করা হচ্ছে এবার কিন্তু বন্ধ করা উচিত। লোকটার প্রচণ্ড ডানা বেড়েছে, ওই ডানাগুলোকে ছাঁটতে হবে, ভালো করে পিষে দিতে হবে খানিকটা। বেয়াদব লোক কোথাকার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।